আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি নিয়ে অনেকেই কথা বলতে সংকোচ বোধ করেন, লজ্জা পান। আবার কেউ কেউ ভুল তথ্যের কারণে বছরের পর বছর চেষ্টা করেও ফল পান না। অথচ বিষয়টি জানাটা খুবই স্বাভাবিক, খুবই গুরুত্বপূর্ণ এবং এক মুহূর্তের একটু সচেতনতাই একটি পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই একটি ভিডিও আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেবে আপনার দৈনন্দিন জীবনের কোন সঠিক সময় স্বামী স্ত্রী একসাথে থাকলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। শুধু তাই নয়, অনেকের মনে বছরের পর বছর ধরে যে ভুল ধারণা তৈরি হয়েছে, আমাদের তো বাচ্চা হচ্ছে না, হয়তো আমাদের কোনো সমস্যা আছে, এই চিন্তাটাও আজ পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওর শুরুতেই বলছি, এটি শুধু একটি হেলথ টিপস নয়, এটি এমন একটি তথ্য যা আপনার পরিবার পরিকল্পনা, ভবিষ্যতের সন্তান এবং আপনার দাম্পত্য জীবনের অনেক প্রশ্নের উত্তর হতে পারে। প্রতিদিনই আমরা অসংখ্য নারী পুরুষের কাছ থেকে একটি প্রশ্ন শুনে থাকি, ডাক্তার, আমরা চেষ্টা করছি কিন্তু কনসিভ হচ্ছে না কেন? অনেকে এই প্রশ্নটি সরাসরি ডাক্তারকে জিজ্ঞেস করতে লজ্জা পান। অনেকে আবার ইউটিউব বা ইন্টারনেট থেকে ভুল তথ্য সংগ্রহ করেন। কেউ কেউ ঘরে বয়স্ক মানুষদের থেকে জানতে চান, কিন্তু সঠিক তথ্য সবসময় মেলে না। আবার এমন অনেক নারী আছেন যারা লজ্জার কারণে বিষয়টি কারো সাথে শেয়ার করেন না, কিন্তু ভিতরে ভিতরে দুশ্চিন্তায় ভেঙে পড়েন। বছর পার হয়ে যায়, তবুও সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয় না। কিন্তু সত্যি কথা হলো, গর্ভধারণের অন্যতম প্রধান শর্ত হল সঠিক সময়ে স্বামী স্ত্রী একসাথে থাকা। টাইমিংটাই এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে। চলুন আজকে একেবারে সহজ সরলভাবে পুরো ব্যাপারটি বুঝে ফেলি, যাতে আজকের পর আপনাকে আর বিভ্রান্ত হতে না হয়, কাউকে লজ্জা করে জিজ্ঞেস করতে না হয়, আর ভুল ধারণার কারণে নিজেকে ইনফার্টাইল মনে করতেও না হয়। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন। অধিকাংশ মেয়ের মাসিক চক্র বা মেনস্ট্রুরাল সাইকেল 28 দিনের মতো হলেও সবার ক্ষেত্রে এটি এক নয়। কারো 21 দিনে হয়, কারো 24 দিনে, কারো 25, 30, এমনকি 35 দিনেও হতে পারে। এজন্য সবাইকে এক স্ট্যান্ডার্ড রুলে ফেলা যায় না। তবে একটি সাধারণ বৈজ্ঞানিক সত্য হল, মাসিকের মাঝামাঝি সময় ডিম্বাণু তৈরি হয়ে বের হয়, যাকে বলা হয় ওভ্যুলেশন বা ডিম্বস্ফোটন, এবং ঠিক এই মুহূর্তেই গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ থাকে। অনেকেই জানতে চান ওভ্যুলেশন কখন হয়। যদি আপনার সাইকেল 28 দিনার হয়, তাহলে সাধারণত 14তম দিনকে ওভ্যুলেশনের দিন ধরা হয়, অর্থাৎ মাসিক শুরু হওয়ার দিনটি ধরা হবে 1 নম্বর দিন। সেখান থেকে 14 গণনা করলে যে দিনটি আসে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, ডিম্বাণু বের হওয়ার দিন। এই 13 থেকে 15তম দিনকে বলা হয় ফার্টাইল উইন্ডো। এই সময়ে স্বামী স্ত্রী একসাথে থাকলে গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। কিন্তু সমস্যা হলো, সবাই তো 28 দিনের সাইকেল ফলো করেন না। কারো সাইকেল ছোট, কারো বড়। তাহলে কিভাবে বুঝবেন আপনার ডিম্বাণু বের হচ্ছে কখন? চিন্তা করবেন না, মানবদেহ নিজের থেকেই কিছু সংকেত দেয়, যা খেয়াল করলেই সহজে বোঝা যায়। ডিম্বাণু বের হওয়ার কয়েকটি সাধারণ লক্ষণ। 1. শরীর হালকা গরম মনে হওয়া, কিছুটা জ্বর জ্বর অনুভূতি হওয়া। 2. তলপেটে হালকা ব্যথা, বিশেষত ডান বা বাম পাশে চুলচুলে ব্যথার মতো অনুভূতি হওয়া। 3. স্রাবের প্যাটার্ন পরিবর্তন, স্রাব স্বচ্ছ, টানটান এবং ডিমের সাদা অংশের মতো হয়ে যাওয়া। 4. কারো কারো ক্ষেত্রে একটু ক্লান্তি বা মুড পরিবর্তনও হতে পারে। এই লক্ষণগুলোই আপনাকে জানান দেয় যে হ্যাঁ, এখনই সেই সময়, এখন স্বামী স্ত্রী একসাথে থাকলে গর্ভধারণ সহজই হতে পারে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ডিম্বাণু বের হওয়ার পর এটি মাত্র 12 থেকে 24 ঘন্টা জীবিত থাকে। আবার পুরুষের শুক্রাণু নারীর শরীরে প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এজন্য আমরা সাধারণত বলি, মাসিকের 10ম দিন থেকে 20তম দিন পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকলে প্রেগন্যান্সির সম্ভাবনা 80 থেকে 90% পর্যন্ত থাকে। এটি কোনো নিশ্চয়তা নয়, কিন্তু সম্ভাবনার হিসাব অত্যন্ত শক্তিশালী। এখন প্রশ্ন আসতে পারে, 10 থেকে 20তম দিন পর্যন্ত কেন? কারণ এই পুরো সময়টাই মূলত ফার্টাইল উইন্ডো। কারো ওভ্যুলেশন 12তম দিনে হতে পারে, কারো 14তম দিনে, কারো আবার 16তম দিনেও হতে পারে। তাই পুরো সময়টাকেই সুরক্ষিত এবং সম্ভাবনাময় ধরা হয়। এখন একটি উদাহরণ দেই, যাতে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ধরুন আপনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মাসিক হয়েছে। এটি হলো আপনার 1 নম্বর দিন। সেখান থেকে 10 দিন পরে, অর্থাৎ 10 ফেব্রুয়ারি থেকে 20তম দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো দিন ওভ্যুলেশন হতে পারে। এই 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যদি আপনি আপনার স্বামীর সাথে নিয়মিতভাবে মিলন করেন, তাহলে গর্ভধারণের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে।
এটি একটি সময় পরীক্ষিত বৈজ্ঞানিক এবং ডাক্তারি তথ্য। সঠিক দিনটা ধরতে না পারলেও সমস্যা নেই, কারণ পুরো উইন্ডোতেই সুযোগ থাকে। এখানে আরেকটি ভুল ধারণা পরিষ্কার করা জরুরি। অনেকে মনে করেন 14তম দিনেই মিলন করলে নিশ্চয়ই প্রেগন্যান্সি হবে। বিষয়টি কিন্তু একেবারেই ভুল, কারণ প্রত্যেক নারীর সাইকেল আলাদা, জীবনযাত্রা ভিন্ন, হরমোনাল পরিবর্তনও ভিন্ন। তাই কোনো ডাক্তারি গ্যারান্টি দিতে পারবেন না যে ফলাফল 14তম দিনেই হবে। এজন্যই 10 থেকে 20 দিনের সময়সীমাকে সেফ ফার্টাইল উইন্ডো বলা হয়। এছাড়া কিছু দম্পতি দীর্ঘদিন চেষ্টা করেও কনসিভ না করলে নিজেদের দোষারোপ করেন, হয়তো আমাদের ইনফার্টিলিটি আছে। কিন্তু বাস্তবে যখন তাদের পুরো ইতিহাস নেওয়া হয়, তখন দেখা যায় তারা কখনোই সঠিক সময়ে একসাথে থাকেননি। ফলে বছরের পর বছর ধরে ভুল সময়ে চেষ্টা করার কারণে ফলাফল আসেনি, অথচ তাদের শরীরে কোনো সমস্যা নেই। তাই শুধুমাত্র সঠিক সময়টা বুঝলেই অনেক দম্পতির দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, যদি ইচ্ছাকৃতভাবে সন্তান চান তবে প্ল্যান্ড প্রেগন্যান্সি করা উচিত। আর যদি এই মুহূর্তে সন্তান নেওয়ার পরিকল্পনা না থাকে, তাহলে অবশ্যই নিরাপদ গর্ভনিরোধী ব্যবহার করা উচিত। কারণ আপনি যদি সুরক্ষা না নেন, তাহলে এই ফার্টাইল উইন্ডোতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ঘটতে পারে, যা আপনার মানসিক, শারীরিক এবং সামাজিক জীবনে প্রভাব ফেলতে পারে। সংক্ষেপে পুরো বিষয়টি হল: 1. মাসিকের প্রথম দিন থেকে 10 থেকে 20 দিনের মধ্যেই থাকে সর্বোচ্চ প্রেগন্যান্সির চান্স। 2. ডিম্বাণুর লক্ষণগুলো খেয়াল করলে সঠিক দিন বোঝা যায়। 3. সঠিক সময় না জানার কারণে অনেক দম্পতি ভুলভাবে মনে করেন যে তারা ইনফার্টাইল। 4. সময়টা ঠিকভাবে ধরতে পারলে গর্ভধারণের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাকে অনেক বড় একটি ভুল ধারণা থেকে বের করে এনেছে। খুব ছোট্ট একটি তথ্য হলেও এর গুরুত্ব অসীম। এটি শুধু একটা ভিডিও নয়, এটি এমন একটি তথ্য যা আপনার ভবিষ্যতের পরিবার পরিকল্পনা, ভবিষ্যতের সন্তান এবং আপনার দাম্পত্য জীবনের অনেক প্রশ্নের উত্তর হতে পারে। আশা করছি আজকের এই আলোচনা আপনার কাছে পরিষ্কার হয়েছে, সন্দেহ দূর হয়েছে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে আরও সহজ হবে। আল্লাহর কাছে আমার একটাই দোয়া, তিনি যেন আপনাদের প্রত্যেকে সুস্থ রাখেন, সুখী রাখেন এবং যাদের ইচ্ছা আছে তাদেরকে খুব শিগগিরই সন্তানের বাবা মা হওয়ার সৌভাগ্য দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আরও গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই অবহেলিত এমন অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।